আমার আজকের ভিডিও দেখবেন আমাদের বাঙালি ডাক্তারবাবুদের জন্য, কারণ বর্তমান সময়ে এইটা খুবই ওনাদের জন্য দরকার। ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ব্যস্ত জীবনে এটা কতটা গুরুত্বপূর্ণ। পেনশন পলিসি বা কোনো কিছুতে দিলে আমার টাকা সারা জীবনের জন্য ব্লক হয়ে যায়, আমার আর কন্ট্রোলে থাকে না। ছেলেমেয়ের এডুকেশনের জন্য আপনি এখান থেকে টাকা তুলুন। নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীর্ঘদিন ধরেই এটা নিয়ে ভাবছি, কারণ আমি একসময় বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে কাজ করেছি বা কথা বলেছি বা তাদের ফাইন্যান্সিয়াল তখনকার মতো আমি দেখেছিলাম, কারণ সেই ভুলগুলো থেকে আমি শিক্ষা নিয়ে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবুদের জন্য বা খুবই একটা মূল্যবান ভিডিও আমি নিয়ে এসেছি। ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ডাক্তারবাবু মানে আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি, যেহেতু আমি গ্রাম থেকে উঠে এসেছি, ডাক্তারবাবুরা মানে সমাজের সব থেকে ভালো ছেলেরা, ওই স্কুল কলেজের সব থেকে ভালো ছেলেরা ডাক্তারিতে চান্স পায়। এটা সত্য, ধ্রুব সত্য। কারণ ক্লাসের ফার্স্ট বেঞ্চে মোটামুটি ভালো ছেলেরাই বসে। যারা ক্লাসে সব থেকে ভালো ছেলে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আইআইটি এইসব জায়গায় যায় আগেকার দিনে আমার দেখা। সো ডাক্তারবাবুদের ব্যস্ততার জন্য ডাক্তারবাবুরা সকাল থেকে আমার দেখা, আমি অনেক ডাক্তারবাবুকে চিনি যারা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে এবং তাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা, তারা ইনকাম করে ঠিক কথায়, কিন্তু তাদের দেখার জায়গাটা খুব অভাব। যদি তাদের প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার তারা রাখেন, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাখেন, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যদি ফিনান্স নিয়ে কাজ করতে পারেন কিনা আমি জানি না, যদি পারেন তো ভালো। কারণ আমি দেখেছি মেজরিটি ডাক্তারবাবুদের প্রোফাইল যখন আমার কাছে আসছে, ইন্স্যুরেন্সে ভরা, লাইফ ইন্স্যুরেন্সে ভরা, আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট নাই বলে পেনশন পলিসিতে ভরা। কারণ বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এটাকে মাথায় রেখে আমি আপনাদেরকে কিছু জিনিস আজকে আমি দেখাবো, সেটা হয়তো আপনাদের ভালো লাগে। ভালো লাগলে আপনারা গ্রহণ করবেন, না লাগলে তো কোনো কথা নেই। প্রথম কথা হচ্ছে, ডাক্তারবাবুরা সবসময় তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, বিজি উইথ দেয়ার ওয়ার্ক, এটা মানেন তো সবাই। এবার মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করছে। আমি দেখেছি প্রচুর ডাক্তারবাবুকে যাদের সঙ্গে আমি মিশি বা আমার অফিসে আসেন, তারা নতুন নতুন জিনিস যদি কিছু হয় সেটা নিয়ে পড়াশোনা করে। কারণ মেডিকেল সায়েন্স এত কন্টিনিউয়াস ডেভেলপ করছে, যদি যুগের তালে তালে ডাক্তারবাবুদেরকেও অনেক পড়াশোনা করেন ভালো। আমি দেখেছি অনেক ডাক্তারবাবুকে প্রচুর এ নিয়ে পড়াশোনা করতে। কারণ আপনাদের বলেছি, হেলথ কেয়ারের সঙ্গে আমি অনেক দিন যুক্ত ছিলাম বা আছিও। কোনো কিছু হলে, বিপদ আপদ হলে আমার কাছে অনেকে আসে, আমি যেটুকু পারি আমার ক্ষমতা আমি গাইড করে দিই। কোথায় গেলে ভালো হবে সেটা বলতে, সেই সব ডাক্তারবাবুকে চিনি বলে আমি বলে দিই। এইবার ডাক্তারবাবুরা সারাদিন ব্যস্ত থাকার জন্যে তারা রোজগার করেন, তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো ঠিকভাবে হয় না। কারণ মেজরিটি আপনারা ডাক্তারবাবুরা বলুন না, মেজরিটি আপনাদের পলিসিগুলো হচ্ছে ব্যাংকে গিয়ে নয় ইন্স্যুরেন্স পলিসি আর নাহলে পেনশন পলিসি। বাট যেটা প্রপার দরকার, যেহেতু সমাজের সব থেকে উচ্চ শ্রেণীর মানুষ আপনাদের জন্য এটা দরকারে লাগতে পারে বলে আমার মনে হয়েছে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে। যদি লাগে আপনারা কাজে লাগাবেন। প্রথম কথা, ডাক্তারবাবুদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো খুব স্ট্রং। ওনাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বলুন, যেহেতু ওনারা নিজেরা ডাক্তারবাবু বলেই ওনাদের ছেলে মেয়েদেরকেও সেইভাবে গ্রুমিং করেন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভালো পড়াশোনায় আমরা ধরে নিই, এবং তারা উচ্চশিক্ষার জন্যও অনেকে বাইরে যায়, সাধারণ মানুষও যায়, বাট ওনাদের শ্রেণীটা আমি দেখেছি অনেক বেশি। ইমিডিয়েট ওনাদের বর্তমান যুগে আমি বলবো ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আপনাদের দরকার, যে আপনাকে বুঝবে, আপনি যাকে বুঝবেন, আপনার কি রিকোয়ারমেন্ট বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সেটা আপনাকে গাইড করবে। তা আমার হিসাবে বলে, ডাক্তারবাবুদের যে ফাইন্যান্সিয়াল গোলগুলো আছে, প্রত্যেকটা ডাক্তারবাবুর একটা ফাইন্যান্সিয়াল গোল আছে, সেইগুলোকে আগে দেখতে হয়। ফাইন্যান্সিয়াল গোলগুলো কী ডাক্তারবাবুর সঙ্গে যদি আমি বলি, সেইগুলোকে লক্ষ্য রেখে আমাদের ফাইন্যান্সিয়াল ডাক্তারবাবুদের করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষেরই, ডাক্তারবাবুদের ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষিত, যেহেতু নিজেরা উচ্চশিক্ষিত ছেলেমেয়েদের চাই উচ্চশিক্ষিত করার জন্য, সেই জন্যে তাদের প্ল্যানিংটা একটু ডিফারেন্স হয়। তাদের ভালো ভালো স্কুলে পড়াশোনা করে, কষ্ট অনেক বেশি, তাদের এই জিনিসটা করলে আমার মনে হয় ভালো হবে। চিলড্রেন এডুকেশনের জন্যে ফর হায়ার স্টাডি একটা প্ল্যান করে রাখলে ভালো। তারা ভ্যাকেশন করেন,
ভালো ভেকেশন করেন, তারা লাক্সারিয়াস ফ্ল্যাটও কেনেন, ইয়েস তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের সঙ্গে ম্যাচ করে তারা কেনেন লাক্সারিয়াস ফ্ল্যাট হোম। অ্যান্ড তারা কি চায়? হেলদি রিটায়ারমেন্ট। যখন তারা রিটায়ার করবে তাদের রিটায়ারমেন্টও হয় হেলদি রিটায়ারমেন্টের মতো। আর এটা খুব ইম্পর্টেন্ট দেখে নিতে হয় তাদের ফ্যামিলির জন্যে। এই গোলগুলো তাদের আছে, আমি দেখেছি, মানে যেহেতু আমি তাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করে এই গোলগুলো তাদেরকে মিট আপ, এই গোলগুলোর জন্য তাদেরকে ভালোভাবে প্ল্যান করা দরকার। যদি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে ওয়েল অ্যান্ড গুড, এইগুলো করলে খুব ভালো হয়। প্রথম কথা দরকার, এইগুলো মিট আপ করে ডাক্তারবাবুদের ইনকাম যেহেতু হয়, প্রথমে তাদের ইনকাম থেকে একটা টার্ম ইন্স্যুরেন্স নেওয়া দরকার। নট এনি এন্ডোমেন্ট বা গ্যারান্টেড মান্থলি ইনকাম প্ল্যান, টার্ম ইন্স্যুরেন্স বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে যারা ইয়াং জেনারেশন ডাক্তারিতে ঢুকছেন, ইনকাম করছেন এবং ভালো ইনকামের দিকে ঢুকছেন, তাদের একটা টার্ম ইন্স্যুরেন্স করা দরকার। যেহেতু প্রফেশনালি অনেক হ্যাজার্ডস আছে ডাক্তারবাবুদের, সেই জন্য একটা প্রফেশনাল ইমনিউনিটি দরকার। প্রফেশনাল ইমনিউনিটি মানে কোনো কিছু হলে ইন্স্যুরেন্সের মতো নিধি দরকার। 3 নম্বর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। ডাক্তারবাবুরাও হেলথ ইন্স্যুরেন্স করেন বা মেডিক্লেম দরকার হয়। আর লাস্টে হচ্ছে আমার এই ফাইন্যান্সিয়াল গোলগুলো মেটার জন্যে প্রথম কথা হচ্ছে কিছু যদি হয়ে যায় আমার পরিবারের যে ক্ষতিটা হবে সেই জন্য টার্ম ইন্স্যুরেন্স আর রাদার দ্যান এন্ডোমেন্ট। কারণ আমার অনেক ভিডিও আছে এন্ডোমেন্ট থেকে, বর্তমান যুগে যেসব ইনস্ট্রুমেন্টগুলো এসছে, এন্ডোমেন্ট ইজ অ্যান সেভিংস, এফডি ইজ অ্যান সেভিংস, নট ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট ইনফ্লেশনকে বিট করবে, এফডি ইন্টারেস্ট তো আপনারা জানেন 6 থেকে 8% বা 8.2, এখন বর্তমানে সেটা 7.1। ইন্স্যুরেন্স এটা হচ্ছে এফডি ইন্স্যুরেন্স হচ্ছে এখন গ্যারান্টেড অনেক প্রোডাক্ট বাড়িয়েছে ভালো, যদি কারো দরকার নিশ্চয়ই নেবেন, 6 to 8%। বাট ইনফ্লেশন তো অনেকটা, আপনারা যে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করে এই ইনফ্লেশনটা যদি বিট করে আপনাদের ইনকাম না হয় তাহলে সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারি না। সেই জন্য দরকার প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আপনাকে এই ব্যাপারগুলো গাইড করবে। এবার দেখুন কিভাবে আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো করবেন। আমি আগে বলেছি না, টার্ম ইন্স্যুরেন্স আপনাদের প্রথমেই নিতে হবে। টার্ম ইন্স্যুরেন্স টু প্রোটেক্ট ইউর, আপনার ইনকামটাকে প্রোটেক্ট করার জন্য আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ গড়পত্রা, মানে অ্যাভারেজ মিনিমাম ডাক্তারবাবুদের ইনকাম যদি মান্থলি 2 লাখ হয়, এই ইনকামটাকে প্রোটেকশন দিতে হবে। তাহলে 12 মাসে 24 লাখ মিনিমাম। যাদের বেশি, এটা জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাদের সুবিধার জন্য। যাদের বেশি ইনকাম আছে, 50 হয়ে গেছে, তাদের আর টার্ম প্ল্যান এই বয়সে অনেক বেশি হয়ে যাবে, 40 ঊর্ধ্বে, বাট আশা করি তাদের আছে। যাদের ইনকাম শুরু করেছেন, আমি যদি ইনফ্লেশন মানে ধরি 12 মাস যদি 6% ধরি, তাহলে আমি প্রিন্সিপালটাকে উল্টো দিই 100 মানে বাই 6, 6 দুগুণে 12, তার মানে এই 2 লাখ টাকা ইনকামকে প্রোটেকশন দিতে গেলে 4 crore টার্ম ইন্স্যুরেন্স থাকা দরকার অ্যাজ পার দেয়ার আইটিআর মিনিমাম টু প্রোটেক্ট ইউর ফিউচার ইনকাম। এগুলো কিন্তু কারেন্ট ইনকাম প্লাস ফিউচার ইনকামকে প্রোটেকশন দেওয়ার জন্য। এর মধ্যে যদি আপনারা কোনো ডাক্তারবাবুরা লাক্সারিয়াস ফ্ল্যাট বা বাড়ি কেনেন, এই ইনকাম এই লোনটা কিন্তু প্রোটেক্টেড। আপনার এই লোনগুলোকেও এইচবিএল হাউস বিল্ডিং লোনকেও প্রোটেকশন দেবে। আর যত আর্লি স্টেজে শুরু করবেন তত প্রিমিয়াম কম। সো একটা 30 ইয়ার্সের বা 30 to 35 ইয়ার্সের এজের যদি উনি প্ল্যান করেন, 4 কোটি টাকার হয়তো হার্ডলি 50,000-এর মধ্যে অ্যানুয়াল প্রিমিয়াম আসবে। ক্লিয়ার? তা এটা দেখবেন হেলথ ইন্স্যুরেন্স অ্যাজ পার ইউর চয়েস। এইবার কি করবেন, বাকি টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, প্রফেশনাল ইমনিটি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি নেবেন। বাকি টাকা যদি আপনি এসআইপিতে ফেলে দেন, সিম্পল, কোনো হেডেক নাই, ভালো অ্যাডভাইজার নিয়ে, কোনো হেডেক না নিয়ে, কোনো গ্যামলিং না করে, যদি আমি ধরি মানে আপনি 20 বছর যাদের বয়স হয়েছে, ধরুন 40 বছর, মানে 30 থেকে 40 বছর এজের মানুষজনদের, ডাক্তারবাবুদের জন্য বলছি,
যার যেখানটা পড়বে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার? কারণ 30 বছরের আমি এখানে এজ দিচ্ছি, 30 বছরের ডাক্তারবাবুরা সাধারণত মোটামুটি 65 বছর পর্যন্ত হেলদি কাজ করেন আমার দেখা, মিনিমাম। তারপরেরটা আমি বলছি না। এই যত গোলগুলো ভ্যাকেশন এইগুলো মেনটেন করার জন্যে যদি 30 বছরে একজন ডাক্তারবাবু মানে মানে রিটায়ারমেন্ট মানে মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন সিম্পল, তাহলে আমি এই এজটাকে ভাগ করছি 20 ইয়ার্স, যাদের 40 বছর বয়স 20 ইয়ার্স বা 45 বছর 25 ইয়ার্স, কত পাবে দেখুন, 30 ইয়ার্স আর 35 ইয়ার্স। যে যেরকম ইনকাম করবেন, মিনিমাম আমি 3টে মানে প্যারামিটারে ভাগ করছি। একটা মিনিমাম যদি আপনারা 50,000 এসআইপি করতে পারেন, আপনার সব গোলগুলো আস্তে আস্তে কিন্তু ভালোভাবে মেনটেন হবে। যদি আপনি ইনফ্লেশনকে বিট না করতে পারেন, এফডি করেন, তাহলে আপনার কিন্তু টাকা তৈরি হবে না বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে। আগে এফডি রিটার্ন 16% 14% ছিল, কিন্তু বর্তমান যুগে নেই। আর ইনফ্লেশন জিনিসপত্রের দামও হু হু করে বাড়ছে। সো আপনারা ভালো করে জানেন এগুলো। তা আপনাদের জন্য 50,000 টাকা যদি কেউ, আমি 75,000 আর 1 লাখ এই 3টে ক্যাটাগরিতে এসআইপি ভাগ করলাম। এসআইপি করছেন, এই 3টে ক্যাটাগরিতে যদি আপনি এসআইপি করেন, একটা মানুষ যদি 50,000 এসআইপি করে 20 বছরে কত ইনভেস্ট করছেন, আপনারা এসআইপি ক্যালকুলেটর গুগল থেকে একবার বার করে দেখবেন নিজেদের জন্যে। 20 ইয়ার্স এসআইপি ক্যালকুলেটারে আমি অ্যাভারেজ রিটার্ন বলছি 15%, নর্মাল এর থেকে বেশি হয়। আপনারা দেখলে বুঝতে পারেন, আপনারা তো শিক্ষা গুগল সার্চ করলে দেখতে পারবেন যে মিউচুয়াল ফান্ডের লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ কত রিটার্ন দিচ্ছে। আমি মিনিমাম 15% আমি অ্যাভারেজ লাস্ট ইয়ার পারফরমেন্স, না লাস্ট 10-20 ইয়ার্সের পারফরমেন্স ধরে বলছি। তাহলে আপনার কত হয় দেখুন, আপনি দিচ্ছেন 1,20,00,000 আর আপনার ভ্যালু হচ্ছে 7.50 প্লাস ক্রোড় প্লাস ভ্যালু। এটাই আপনি যদি মানে 25 বছর করেন, আপনার ভ্যালু হয়ে যাচ্ছে 16 কোটি, 16 crore, জাস্ট পাওয়ার অফ কম্পাউন্ডিং 15% রিটার্নে। দেখুন, কারণ রুল অফ 72, টাকা ক বছরে ডবল হয় তখন আপনি বুঝতে পারবেন। রুল অফ 52, এই 72 করলে টাকা কত গ্রোথ হচ্ছে দেখুন। যদি এটা কেউ 30 বছর টানতে পারেন, জাস্ট 30 বছর করুন, টাকায় টাকা আনে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি। 35 crore, এটা গল্প নয়, বাস্তব। আর যদি এটা 35 বছর হয়, যারা ইয়াং এজে শুরু করেছো 35 বছর হয়, তাদের হচ্ছে 74 crore। আপনারা মিলিয়ে নেবেন, 15% যদি রিটার্ন হয়। আর এটাই যদি আপনি 75 লাখ, যদি কেউ 75,000 এসআইপি করতে পারে, কারণ আমি দেখি বলে আছে ডাক্তারবাবুদের অনেক বড় বড় অ্যামাউন্টে যদি তারা ইনকাম ভালো করেন, তারা ওয়েল এস্টাবলিশড বা শুরু করছে, তাদের সবার জন্য আমি 3টে ক্যাটাগরি দিয়েছি। আপনারা এসআইপি ক্যালকুলেটার খুলে দেখুন, 75 লাখ, এটা যদি 75,000 করেন, 50 টাকা, যদি যার যেরকম ক্ষমতা, যদি আপনি 20 বছর করেন, সে 40 বছর বা 45 বছরে স্টার্ট করেছেন, তার হয়ে যাচ্ছে 11 crore। গল্প নয়, সত্যি, আবার বলছি। যদি কারোর মানে ইয়ারটাকে চেঞ্জ করুন, 25 বছর করুন, নিজেরা শিখে নিন, দেখবেন কোনো অসুবিধা নেই। 25 বছর করলে তার হয়ে যাচ্ছে 24 crore। বাকিরা দেখুন আপনারা নিজেরা করে। যদি কারো 40-45 বছর বয়স হয়, সে অতদিন করবেন না, 1 লাখ করুন। 1 লাখ করে মজা দেখুন। তাদের ইনকামও এই সময় ডাক্তারবাবুদের ইনকাম আমার যা দেখা মোটামুটি 40-45 থেকে হিউজ ইনকাম হয়, এবং আমি জানি তারা মাসে 1 লাখ টাকা করে সেভিং করেন। দেখুন, 3 কোটি দিয়ে 32 কোটি, 32 crore। আর এটা যদি কেউ 25 বছর করে, আমি তারপর যাচ্ছি না, যদি ক্ষমতা থাকে নিশ্চয়ই করবে 25 বছরে। এটা হচ্ছে 3 কোটি, সরি, এটা হচ্ছে 32 কোটি 25 বছরে, 32 crore। আর যদি 20 বছর করি একটু কম হবে, 15 crore প্লাস। এবার যদি আপনার ক্ষমতা থেকে আরও টানার, টাকায় টাকা নেই, আপনি লিকুইড অ্যাসেট তৈরি করছেন, পেনশন পলিসি বা কোনো কিছুতে দিলে আমার টাকা সারা জীবনের জন্য ব্লক হয়ে যায়,
আমার আর কন্ট্রোলে থাকে না। ছেলে মেয়ের এডুকেশনের জন্য আপনি এখান থেকে টাকা তুলুন, হায়ার এডুকেশনের জন্য এখান থেকে টাকা তুলুন, ভেকেশনে যাবেন সেইভাবে প্ল্যান করে এখান থেকে টাকা তুলুন, তাহলে কার? আপনাদেরই মঙ্গল। আমার দেখা, আমাকে যেহেতু অনেকে আসেন সেই জন্য আমি বলছি। আর একজন ডাক্তারবাবু যদি এই টাকাটা 35 বছর পর্যন্ত টেনে যেতে পারেন জমা, কত হয় জানেন? দেখুন, এটা যদি 35 বছর হয়, বিজনেস না করেও আমি কত কোটির মালিক? 148 কোটি, 148 crore। গল্প নয়, সত্যি। তখন যদি এর থেকে ভালো ইনস্ট্রুমেন্ট আসে আপনারা সুইচ করবেন। যেমন আগে আমার এফডি বা এইসব ইনস্ট্রুমেন্ট ভালো ছিল, বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এইগুলো আপনার এসছে। তো যুগের তালে তালে আপনারা যখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয় সেইটাকে অ্যাডাপ্ট করেন। ইনভেস্টমেন্টেরও বা টাকা জমানোর ক্ষেত্রেও বা সেভিংসের ক্ষেত্রেও যদি ভালো ভালো ইনস্ট্রুমেন্ট আসে, আপনারা কি নেবেন না? আপনারা বলুন, নেবেন কি নেবেন না, আপনাদের চয়েস। বাট আমার কাজ, আমি এই অ্যাওয়ারনেসটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে আপনাদের ডাক্তারবাবুর মধ্যে এটাকে শেয়ার করবেন। আর যদি কোনো কিছু কমেন্টস করার থাকেন অতি অবশ্যই আমাকে কমেন্টস করবেন। নমস্কার।